আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমেরিকার সাথে ব্রাজিলের গতকালকে ম্যাচটা দেখার পর অনেকেই হতাশ হয়েছেন ব্রাজিলের এই পারফরমেন্সটা দেখার পর। তবে আমি কিন্তু আসলে মোটেও হতাশ না। কেন হতাশ না? কারণ লাস্ট এই বিশ্বকাপের পর থেকে ব্রাজিল আমাদেরকে যে পারফরমেন্সটা দিচ্ছে সেটা কিন্তু আমাদের টিমের সাথে বা আমাদের স্ট্যান্ডার্ডের সাথে, পাশাপাশি আমাদের যে কালচার, ব্রাজিল ফুটবল কালচারের সাথে যায় না। তারপরেও কেন আমি হতাশ না? কারণ হচ্ছে দরিভাল জুনিয়র এই দলের দায়িত্বটা পাওয়ার পর সে তো নতুন স্কোয়াড তৈরি করতেছে এবং এই স্কোয়াডটার ভিতরে একতা তৈরি করার চেষ্টা করতেছে, পাশাপাশি বোঝাপড়া তৈরি করার চেষ্টা করতেছে। এখন এইটা তৈরি করতে তাকে একটু সময় যেমন দিতে হবে, পাশাপাশি কিছু প্লেয়ারকে তার পরখ করে দেখার সুযোগ আছে এবং সেই কারণেই কিন্তু সে প্রত্যেকটা প্লেয়ারকে যাচাই এবং বাছাই করে করে কিন্তু সে খেলাচ্ছে। হ্যাঁ, এইখানে রেজাল্ট কখনো পজিটিভ আসবে, কখনো দলের নেগেটিভও আসতে পারে, তাই বলে আপনাকে হতাশ হওয়া যাবে না। কারণ আপনি যদি এই মুহূর্তে হতাশ হয়ে যান তাহলে আসলে আমি বলবো যে আপনি আসলে ব্রাজিলের রিয়েল ফুটবল ফ্যান না। কারণ আপনারা সবাই জানেন এই মুহূর্তে ব্রাজিল টিমটা আন্ডার কনস্ট্রাকশনের ভিতরে যাচ্ছে। সো আপনাকে এটা মেনে নিতে হবে। কারণ এই টিমটার মূলত ঠিক করা দরকার হচ্ছে আপনার টিমের ভিতরে একতা তৈরি করা, টিমের ভিতরে একটা কম্বিনেশন তৈরি করা এবং একটা পারফেক্ট ইলেভেন তৈরি করা। তার জন্য এই কোচকেই এই টিম থেকেই তৈরি করতে হবে, পাশাপাশি হয়তো বা এই টিম থেকে দুই একজন বাদ পড়বে। তবে এই টিম থেকে একটা পারফেক্ট একাদশ আমরা কিন্তু পেয়ে যাব সামনে বিশ্বকাপ আসতে আসতে, যেমনটা করছিল আর্জেন্টিনার কোচ স্কলোরি। সো এই চিন্তাটা আমাদের কিন্তু অবশ্যই করতে হবে এবং এই কোচকে সুযোগ দিতে হবে। এখন গতকালকের ম্যাচটা নিয়ে কথা বলি। আমেরিকার সাথে প্রথম ম্যাচ ব্রাজিল ড্র করলো, এটা কিন্তু ব্রাজিলের জন্য একটা হতাশা পারফরমেন্স। এবং তারপরেও সবচেয়ে বড় স্বস্তির জায়গা যে আমরা গতকালকে অনেক জায়গায় পিছায় পড়েও ম্যাচটা হারি নাই। কারণ আমেরিকা শুরু থেকে যেভাবে আক্রমণ করছে, তাদের বল ভালো লাগছে, আমাদের অ্যালিসন বেকার যেভাবে সেভ দিছে, সব কিছু দেখলে কিন্তু আমরা গতকালকে যে পারফরমেন্সটা দিছি সেটা আমরা আসলে ম্যাচটা হারি না, এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের প্লেয়াররা সব জায়গায় দুর্দান্ত করছে, তবে কিছু কিছু জায়গায় সিলি মিস্টেকের কারণে কিন্তু আমরা মিস্টেকটা হয়েছে আমাদের, আমরা এই যে গোল হজম করার যে অপরচুনিটি ওরা তৈরি করছে বা একটা গোল হজম করছি, এইগুলোর জন্য হয়েছে। বিশেষ করে আলিসন বেকারের কথা বলতে হবে, গতকালকে তার ফার্স্ট গোলটার যে আসলে মুভমেন্টটা বা ফার্স্ট গোলটা যখন হয়েছে ফ্রি কিক থেকে, ওই ফ্রি কিকের যে গোলের অ্যাপ্রোচটা আসলে পুলিচিজের ছিল, বাট তার আসলে জায়গায় প্লেয়ার সেটিং করারা, প্লেয়ার মানে যখন ফ্রি কিকটা নিবে তখন তার আসলে প্লেয়ারদের পজিশন সেন্সটা তার আসলে ঠিক ছিল না, হয়তো বা সে হয়তো বা বুঝাইতে পারছে, অথবা ব্রাজিল প্লেয়াররা এই সেন্সটা আসলে তাদের কাজে লাগে নাই, যার কারণে প্রথম গোলটা আসলে হয়ে গেছে। এখানে করার কিচ্ছু নাই, মিস্টেক হইতেই পারে। তাছাড়া পুরো ম্যাচে আলিসন বেকার এক কথায় দুর্দান্ত ছিল, দুর্দান্ত ছিল। বেরাল্ডোকে ফার্স্ট হাফে আমরা স্লি দেখছি, বাট সেকেন্ড হাফে বেরাল্ডো, ওয়েন্ডেল দুর্দান্ত করছে। তবে দানিলো আসলে দলের ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার হিসেবে তার পারফরমেন্সটা আসলে সত্যি কথা বলতে খুবই হতাশ ছিল। কারণ সে তার জায়গা যেমন কাভার করতে পারে না, সেম ভাবে আপনার হচ্ছে আক্রমণ ভাগে আসলে বলটা যে সহযোগিতা করবে, রাফিনাকে আসলে রাইট উইঙ্গে সহায়তা করবে, এটা আমরা কিন্তু দেখি নাই। মিডফিল্ডে আমাদের আসলে আমরা বলতে পারি যে মিডফিল্ডে আমাদের একটা ব্রুনো গুইমারেজ আছে। রিয়েলি ব্রুনো গুইমারেজ আমাদের কিন্তু আসলে আগামী দিনের একটা অন্যতম সেরা ট্রাম্প কার্ড, এবং ব্রুনো গুইমারেজ রিয়েলি রিয়েলি আনপ্লেবল একটা প্লেয়ার। তাকে খেলা, তাকে দেখা সত্যি একটা চোখের শান্তি, একটা মনের শান্তির ব্যাপার। আর জোয়াও গোমেজের কথা বলবো, জোয়াও গোমেজ ন্যাশনাল টিমে আর সুযোগ পাবে না, কারণ তার মতো এত থার্ড ক্লাস প্লেয়ার ব্রাজিল টিমে এর আগে দেখছিলাম ফ্রেডকে, এখন থেকে জোয়াও গোমেজকে, এটা দল থেকে বাদ পড়ে যাবে। এখন আসি আমাদের আক্রমণ ভাগটা নিয়ে। আক্রমণ ভাগে আমাদের ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলতেছেন, সে রিয়ালের প্লেয়ার, ব্রাজিলে পারে না। ভাই, একটু সবর করেন, একটু সময় দেন। ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ অনেক অনেক সুযোগ দিছিল, তারপর ভিনিসিয়াস জুনিয়র আজকে পরিণত। কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে আসলে আপনার সময় দিতে হবে এবং যে প্লেয়ারগুলো তৈরি হতে একটু টাইম লাগে। ভিনি এখন ক্লাবের জন্য অ্যাকসেপ্টেবল, বাট ব্রাজিল টিমের জন্য এই মুহূর্তে পারফেক্ট হয়ে পারে নাই। তবে এর জন্য তাকে সুযোগ দিতে হবে, কারণ সে বর্তমান আপনি দেখেন যে বিশ্বের নাম্বার ওয়ান প্লেয়ারদের ভিতরে একজন। তো এমন একটা প্লেয়ার আপনার দলে আছে, তাই বলে আপনাকে আসলে ওকে নিয়ে অনেক বেশি করে প্রত্যাশা করা যাবে না। ওকে আপনি সুযোগ দেন, সময় দেন, ভালো করবে।
আমরা ভিনির কাছ থেকে গতকাল প্রত্যাশিত অনেক কিছুই পাই নাই, এবং তার কাছ থেকে বাজে বল, আসলে মিস্টেক, যেগুলো আমরা রিয়ালে দেখছি যে প্রতিপক্ষর বাঘা বাঘা ডিফেন্সকে কিভাবে আসলে সে কাবু বানাচ্ছে, বিশেষ করে বায়ার্ন মিউনিখের সাথে জশুয়া কিমিককে সে যেভাবে নাচাইছে, এক কথা অসাধারণ, এবং কাইল ওয়াকারকে যেভাবে নাচাইছে অসাধারণ। কিন্তু সেখানে আমেরিকার ডিফেন্সটা তো আসলে খুব একটা কঠিন হওয়ার কথা না, বাট তাদের সাথে বারবার সে বল মিস্টেক করছে। এটা হচ্ছে কি মানে দলের এটা হচ্ছে তার দলের সাথে যে আসলে একটা কমিউনিকেট না থাকা বা অ্যাডজাস্টেবল না থাকার একটা আসলে প্রমাণ। দল একতা হচ্ছে, দলের ভিতরে কম্বিনেশন তৈরি হচ্ছে, ঠিক হয়ে যাবে। রাফিনা দুর্দান্ত পারফরমেন্স করছে বলবো আমি, কারণ তার জায়গা থেকে সে নিজের সর্বোচ্চ দেওয়ার ট্রাই করছে। এবং রাফিনহা ব্রাজিলের একটা পটেনশিয়াল প্লেয়ার, এটা বলতে হবে। আর রদ্রিগোর গোলে কিন্তু আমরা আসলে লিড পাইছিলাম, এবং রদ্রিগোর কারণে কিন্তু আমরা আসলে আরো দু একটা গোল দিতে পারি নাই। তারপরেও রদ্রিগোর পারফরমেন্সটা দুর্দান্ত ছিল, সে চেষ্টা করছে। তবে আশা করি নেক্সটে আমরা এই টিম নিয়ে অনেক ভালো করব। তবে কিছু প্লেয়ারকে চেঞ্জ করতে হবে, এই প্লেয়ারগুলো চেঞ্জ করলে ব্রাজিলের আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। আমেরিকার সাথে যে ফলাফলটা, সেখানে আফসোস করার কিছু নেই, কারণ আমি আপনাদেরকে আবার বলছি, ব্রাজিলকে নিয়ে আপনারা এই মুহূর্তে হতাশ হবেন না, কোচকে নিয়ে হতাশ হবেন না। এখন চিন্তা করতে পারেন যে ভাই তিতের আমলে ব্রাজিল ম্যাচ হারতো না, ম্যাচ এভাবে করে ড্র করতো না, হেসে খেলে ম্যাচ জিততো, কিন্তু বড় টুর্নামেন্টে আমরা হারতাম। ভাই তিতের আমলের ব্যাপারটা, তিতে যদি একটা সুন্দর কম্বিনেশন তৈরি করে দিতে পারতো, একটা দলের ভিতরে আন্তরিকতা তৈরি করতে পারতো, বা দলের একটা কমিউনিকেশন তৈরি করতে পারতো, আজকে ব্রাজিল টিমটা এই অবস্থা আসতো না। আজকে দরিভাল জুনিয়রকে ওই কাজটা আর নতুন করে করতে হতো না। তো দরিভাল জুনিয়রকে আপনি সুযোগ দেন, দরিভাল জুনিয়র সবকিছুই আপনাকে দিবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। এবং ব্রাজিল যে টিমটা আছে, আমরা যে রেজাল্টটা চাচ্ছি সেটা হয়তো বা পাচ্ছি না, বাট সময় দেন, অবশ্যই পেয়ে যাব। এবং গতকালকে ব্রাজিলের আক্রমণটা দুর্দান্ত ছিল, ফিনিশিংটা যদি হয়ে যেত, আমেরিকার গোলকিপার এক কথায় আসলে টার্নার মানে রিয়েলি ওয়ার্ল্ড ক্লাস একটা পারফরমেন্স গতকালকে দিছে, এবং সেখানে 11টা সেভ করছে, রিয়েলি যেটা আনবিলিভেবল। ওখান থেকে 2-3টা গোল কিন্তু ব্রাজিল দিতেই পারতো। সো সবই হচ্ছে, এইটা হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন টিমের একটা পারফরমেন্স। এই পারফরমেন্স দিয়ে আপনি ব্রাজিলকে বিবেচনা করতে পারবেন না। এই ম্যাচটা ব্রাজিলের জন্য একটা কোপা আমেরিকার আগে একটা প্রস্তুতি ম্যাচ ছিল। তো যে রেজাল্টটা হয়েছে, আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। আশা করতেছি কোপাতে ব্রাজিল, এই যে মিস্টেকগুলো ছিল, এই মিস্টেকগুলো তো ক্লিয়ার হয়েছে, মিস্টেকগুলো কোপাতে হবে না। এবং কোপাতে যত বড় দল আসুক না কেন, ব্রাজিলকে আটকে রাখাটা টাফ হয়ে যাবে। তারপরেও বলবো, হ্যাঁ, পারফরমেন্স ভালো করার আরো যথেষ্ট সুযোগ আছে, বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে। তবে একটু বিশ্বাস রাখেন, ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে অনেক কিছু পাবেন। আপনি ছটপট করেন না, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল নিশ্চয়ই হয়। এবং ব্রাজিল আপনাকে সেই রেজাল্টটা অবশ্যই এনে দিবে। এটার জন্য আপনাকে উপলক্ষ তৈরি করার জন্য আসলে সময় দিতে হবে। সো আল্লাহ হাফেজ। আপনাদের যদি মতামত থেকে থাকে, ব্রাজিলকে নিয়ে অভিযোগ থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে জানা দেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।